হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিস অলরাউন্ডার। সো আজকে আমি একটা তোমাদের দারুণ চুলের তেল করে দেখাবো। যেই তেলটা যদি চুলে লাগাও, চুলের তো গ্রোথ হবেই হবে, এটা একদম নিশ্চিত। তো এই তেলটা বানানো একদম ঘরোয়া পদ্ধতিতে তেলটা আমি বানাচ্ছি। তার জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আমি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি নারকেল তেলটা, একটা নতুন নারকেল তেলের কোটো আমি সব তেলটা ঢেলে নেব। আর এই কড়াইটা তেলের মানে রান্না করার নয়, তেলের মানে অত ভালো নয়, তেল করার মতো। তো এই দেখো তেলটা আমার ঢালা হয়ে গেছে। তারপরে এখানে আমি 4টে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। আর তেলটা এখন একটু গরম হয়নি। তো এই দেখো একদম পুরো বাবলস হয়ে গেছে। এখানে আমি এরপর 1 মুঠো মেথি দিয়ে দিলাম। তোমরা যেমন যা পরিমাণ বানাবে তেমন। এখানে 1 মুঠো কালো জিরেও দিয়ে দিলাম। তো এখানে আমি এরপর 1 মুঠো নিম পাতা দিয়ে দিলাম। তারপর 1 মুঠো কারি পাতা দিয়ে দিলাম। আর তারপর আমি 1 মুঠো কেশরি পাতা দিয়ে দিলাম। লাল জবা ফুলের পাতা, আমি লাল জবা ফুলের কুঁড়িও দিয়ে দিলাম। ব্যাস সব আমি দিয়ে ফেলেছি। এবার সব মিশ্রণগুলো পুরো ভালোভাবে নাড়িচাড়ি করে সবার সাথে সবটা মিলিয়ে নিতে হবে। আঁচটা একদম লোতে করে নিতে হবে, যাতে আস্তে আস্তে ওটা সব জিনিসপত্রগুলো যে সমস্ত জিনিসগুলো আমি দিলাম সেগুলো থেকে যাতে সবার পরিমাণ মতো গুণাগুণগুলো বেরোয়। এর জন্য একদম লো ফ্লেমে এটাকে আমি করে নেব। দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার ফুটে গেছে একদম প্রায়, আর পেঁয়াজগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ খুব দারুণ করে ফুটছে তেলটাতে। তোমরা যেমন যা পরিমাণ তেল বানাবে তেমন তার জিনিসপত্র দিতে পারো। আমি এখানে খুব একটা বেশি বানাইনি, তাই সব 1 মুঠো করে দিয়েছি। দেখতেই পারো একদম পুরো সব কিছু ভালোভাবে মিশিয়ে গেছে। তো পুরো তেলটা হয়ে যাওয়ার পর ভালোভাবে আমি গ্যাসটা অফ করে দুটাকে আলাদা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ তেলের কালারটা একদম চলে এসছে পুরো যেরকম চেয়েছিলাম। তো সব থেকে বেরিয়েছে কালারটা। তো আমি আর দুটোকে আলাদা করে নিয়েছি। এবার বাকি তেলটা তোমরা শিশিতে ঢেলে নিতে পারো। শিশিতে ঢেলে আস্তে আস্তে সব প্রায় লাগাবে। শিশিতে ঢেলে অনেকদিন স্টোর করে রাখতে পারবে। তো যদি তোমার তেলটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেওয়া, ফলো করে দিও।